হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পায়েল ক্রিয়েশন। নিয়ে চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শুক্রবার। কালকে ব্লগ করা হয়নি কালকে আর। তো কালকে বেশ কয়েকটা ভিডিও আমার জমা হয়ে গিয়েছিলো, কয়েকদিন নেটের জন্য আমি পোস্ট করতে পারছিলাম না। নেটটা একটুখানি ডিস্টার্ব করছিল কদিন। তো এখন সকাল হয়ে গেছে, সকাল এই 8টা মতো বাজে। বেশ অনেকক্ষণে উঠেছি, এখনও মুখ টুক ধোয়া হয়নি, বাইরেটা একটু হাঁটছিলাম। তো এই ঘরটা কোনো মশারি খোলা হয়নি, বাবা শুয়েছিল আজকে, তাও একটু বিছানাটা একটুখানি পরিষ্কার রেখেছে। আর বাবা ওদিকে বোধহয় মাটি খুঁড়ছে, চলুন দেখাই। এই যে বাইরে এসেছি একটু হাঁটতে, আর এদিকে বাবা তো আজকে বাইরেটা পরিষ্কার করে, বেড়ার বাইরেটা পরিষ্কার করেনি, বেড়ার ভেতরটা আজকে পরিষ্কার করেছে। তো ভেতরে সব গাছপালাগুলোর অনেক আগাছা জন্মেছিল, সেগুলোকে পরিষ্কার করেছে। এই যে ভেতরটা এখন কত সুন্দর লাগছে। বাবা বলছে আরো ভেন্ডি গাছ, উচ্ছে গাছ লাগাবে। বাবা চলে এসেছে, এই যে নুরুনি নিয়ে গিয়েছিল, ড্রেনটা পরিষ্কার করলো। আর এদিকে জামা কাপড়ে পুরো খিচিয়ে আছে, মানে এখানটা পরিষ্কার করতে হবে, কারণ এইগুলো সব রোদে দিতে হবে একটু করে, জানলাগুলোকে খুলে দিতে হবে। আর আজকে আমাদের বাগানে এই যে ভেন্ডি হয়েছে আর 3খানা বেগুন হয়েছে। আমাকে এক্ষুনি বকছিল, আমি খোঁজা মেরেছি বলে সকালবেলায়। একটু হাঁটতে হবে না? হাঁটছিলি? হ্যাঁ। ও বা হাঁটছিলাম না। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। দাঁত মাজবে? শুক্রবার। এই যে ব্রাশ মাজার নিতে বসে পড়েছি। আজকে আবার 2টো গোলাপ হয়েছে, ঠাকুরের পায়ে যাবে আজকে, তাই তো? এই যে এইমাত্র ওষুধ শেষ করলাম, এবার চা খাবো, মাদার হরলিক্স খাবো। আর তোমাদের দাদাভাই একবার এলো, আমার ফোনটার কিছু অসুবিধা হচ্ছিল, আমি কী অসুবিধা হচ্ছিল বুঝতে পারছিলাম না। নেটে বলছিলাম কদিন ধরেই নেটটা খুব অসুবিধা হচ্ছে, তারই মানে সলিউশন করে দিয়ে গেল, দেখা যাক কি হয়। এদিকে চা আর দুধ হয়ে গেছে, দেখিয়ে দিই একবার। এই যে 3 রাখার জন্য চা, আর এই যে দুধ আমার মাদার হরলিক্স আর বিস্কিট। চা খাওয়ার পর এদিকে দেখছি ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, দিয়ে মা এখন জল ভরে নিচ্ছে, অনেক বোতল হয়েছিল সব ভরে নিচ্ছে এখন। এদিকটা ঘর মোছা হয়ে গেছে, আর মা এখানে বিছানাটা গুছিয়ে ফেলেছে, বড়মা চলে এসেছে। কি হচ্ছে? ফোনেতে পিমড়ে এখানে বিছানাটা গুছিয়ে ফেলবে। পিমড়ে কোনো লাইন দিয়েছে খাটেতে। প্রত্যেক দিন এখন বিছানাতে এত পিমড়ে হচ্ছে, বড় মা একবার ঝাঁট দিয়েছিল, তো আবার বিছানা ছেড়ে পিমড়ে পড়াতে আবার ঝাঁট দিতে হচ্ছে। তো এই যে বিছানা গুছানো কমপ্লিট। এই যে এখন
জলখাবারে হয়ে গেছে, এবার টিফিন খাবো। কি খাচ্ছি দেখাচ্ছি। আর এবার আকাশটার অবস্থা দেখায়, মানে এত কালো মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি আসবে জল। দেখুন পাখিরা সব উড়ে যাচ্ছে, একবারে আকাল কুল করে মেঘ করেছে। তো মেঘ করেছে কি বলবো, আর এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর হাওয়াও দিচ্ছে। জামা কাপড়গুলো তুলতে হবে। আর এই যে আজকে আর ডিম সেদ্ধটা খেতে ভালো লাগলো না খিচুড়ি দিয়ে, তো ডিমের অমলেট করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিমের অমলেট আর খিচুড়ি, বেশ ভালো লাগে এটা খেতে। তো এদিকে এখন বসে পড়েছে হচ্ছে একটু তরকারি কাটতে। তো মা বললো আমিই কাটবো, আর আমি বললাম আমি কাটবো। তো বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর আমি এখন কাটতে বসেছি, এই যে এখানটাতে কাটতে বসেছি এই ঘরটায়। আর মা ওদিকে রান্নাঘরে আছে, রান্না বান্না হয়তো চাপাচ্ছে। বলেছি যুদ্ধ করেছো। তো এদিকে ঝিঙে কেটেছি, আর এদিকে আলু পেঁয়াজ আছে, এটাও কাটবো। 45 টাকা কেজি কি করছি বলুন তো, এই যে ছোট ছোট পেঁয়াজ, এগুলো আমার মা কাটতে চায় না, বলে বড় বড় পেঁয়াজ হলে তাড়াতাড়ি তরকারি হয়েছে। তো এই পেঁয়াজগুলো দেখে ছোটবেলাকার মানে খেলাপাতি খেলতাম, সেগুলোর কথা মনে পড়ছে। তো বসে বসে এইগুলোও করেছি, আরো কটা মা রান্নার জন্য নিয়ে গেল, এক বাটি হয়েছিল। আর এদিকে ঝিঙে আর আলু কাটা কমপ্লিট, মা এবার রান্না ছাড়াবো। ঠিক আছে, রান্না কমপ্লিট। কি কি রান্না করলে? ভাত হয়েছে যে গরম গরম, আর এখানে আলু পোস্ত হচ্ছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত। আর এদিকে হচ্ছে ডিমের কারি, একদম লাল লাল পাড়া, কালারটা কি এসেছে। এই ডিমটা মনে হচ্ছে একটু ভেঙে গেছে। ডিমটা ভেঙে গেছে, আর একটা অমলেট করে করেছি আমার জন্য। আমি খাবো। তুই খাবি? আচ্ছা তাই খাবি। হেভি সেন্ট বেরিয়েছে। পেঁয়াজ দেওয়া হয়েছে 250। হ্যাঁ এই যে এবার চান করতে ঢুকবো। না 250 পেঁয়াজ দেওয়া হয়নি না? হ্যাঁ ছোট ছোট করে কেটেছি, ভালো কেটেছি না বলো। দেখুন গাছের কত বড় কুমড়ো হয়েছে, এটা গাছের কুমড়ো, 1.5 কিলো মতো হবে বোধ হয়, এখনো আছে গাছে। যে বাবা বাড়ি চলে এসেছে, বাবাই পারলো এসে, বেশ ভালো হয়েছে। কাঁচা আছে, পাকাতে দেবে এটা? কাঁচা কুমড়োর তরকারি হবে। এই যে বিকালবেলা হয়ে গেছে, আর এখানে ফল নিয়ে বসে পড়েছি, বাবার দিকে দোকান যাচ্ছি। আজকে এটা কি লেবু, কি লেবু বলে মা? এই যে না হচ্ছে মোসাম্বি লেবু, না হচ্ছে কমলা লেবু, মালটা লেবু। এটাকে বাংলাদেশের লেবু বলছে। তো আমি তো প্রথমবার খাচ্ছি। আর পেয়ারা আছে, আমার একটু বিট নুন দাও। তো আজকে ওয়েদারটা খুব ভালো, হাওয়া দিচ্ছে। বৃষ্টি হবে হবে করে হলো না, আজকে চান করার পরও আর দেখা হয়নি কারোর সাথে। তো বৃষ্টি হবে হবে করেও এলো না, এদের ওদিকে গাছপালা সব নড়ছে। তো ঠিক আছে, খেয়ে নিই, দিয়ে দেখি একটুখানি আজকে বাইরেটা হাঁটবো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ঘরের হাওয়া থেকেও বাইরের হাওয়া মিষ্টি বেশি। এই লেবুটার বিশেষত্ব কি বলুন তো, এর মানে খোসাটা হচ্ছে কমলা লেবুর মতো, মানে পুরো দেখুন এরকম যদি রাখা হয়, পুরো দেখে বোঝা যাচ্ছে কমলা লেবু। আমি যেটা প্রথমবার দিলাম, এমনকি খোসাটা পর্যন্ত হাতে করে ছাড়ানো যায়। আর এই বীজগুলো একটু দেখায়, একটু লম্বাটে লম্বাটে ধরনের, মানে আমাদের এখানে সচরাচর মুসাম্বি লেবুর মতো নয়। আর খেতেও বেশ ভালোই টক মিষ্টি আছে, বেশ ভালোই লাগছে খেতে। তো আমি তো প্রথমবার খেলাম এরকম বাংলাদেশি লেবু। আপনারা কেউ কি খেয়েছেন? কমেন্ট করে জানাবে।